বছরখানেক আগে মা অন্যত্র সংসার বাঁধেন, আর 2 মাস আগে মারা যান বাবা হাবিবুর রহমান। এরপর থেকেই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ হয়ে ওঠে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সেই প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ভ্যান চালিয়ে আয় করছেন জুনায়েদ। টানছে সংসারের ঘানি। প্রতিদিনের এই কঠিন লড়াই যেন হার মানিয়েছে কল্পনার গল্পকে। আমি যেই ভ্যানটা চালাই, এই 3 ভাই বোন খাই, দাদির হাতে দিই, 20-10 টাকা হয়, দাদি আইডি খাওয়াই আমাদের, আমরা চলি। আবার স্কুল যেতে মন যায়, আমি স্কুল গেলে আমাদের খাওয়াবে গিয়ে, তার না আমি স্কুল যাইনি। খারাপ লাগলে আর করবো কি, আমার তো কিছু করণের নাই, যেভাবে চলছে এভাবে চালায়। যারা ধনী তারা আমাকে যদি সাহায্য, যদি আমার 3টা ছেলে যদি দিত তাহলে ভ্যান চালাইনি না তখন না। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা শুধু মর্মান্তিক নয়, সমাজের জন্য একটি সতর্ক বার্তাও। তারা সরকার ও সমাজের বিত্তবানদের এই অসহায় শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বহুত বিত্তশালী লোকজন আছে, এদেরকে কিছু সহযোগিতা করলে এরা মানুষের মতন মানুষ হতে পারে। এখন সরকার যদি এদের কিছু সহযোগিতা করে তাহলে আমরা এটা কাম্য করছি। এদিকে শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অলরেডি কথা বলে আসছি, ওনাদেরকে সময় দিয়েছি। আমরা এর পাশাপাশি ওইখানে একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, এর পাশাপাশি স্থানীয় চেয়ারম্যানকে ট্যাগ করে দিয়ে যে আপনারা আলোচনা করেন, সবাইকে নিয়ে আলোচনা করে ফোন নাম্বার দিয়ে আসা হয়েছে, আমাদেরকে যেন জানায়, এবং সেটা ওনাদের সিদ্ধান্ত অনুসারে আমরা এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব। সবার সম্মিলিত সহযোগিতা পেলে কুষ্টিয়ার দৌলতপুরের গরুড়ার মিস্ত্রিপাড়ার জুনায়েদ আবারও ফিরে যেতে পারে স্বাভাবিক জীবনে। ভ্যানের হ্যান্ডেলের বদলে হাতে উঠতে পারে বই খাতা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।